তথ্য প্রযুক্তি খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের কাছে সরকারের প্রযুক্তি পৌঁছে দেওয়ার আহ্বান। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন। আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে 4 দিনব্যাপী বাংলাদেশের বৃহত্তম এই প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা শুধু বাংলাদেশের নয়, তারা বিশ্ব নাগরিক, বিশ্বে তাদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, আজকের তরুণরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, এই শক্তিশালী প্রজন্মকে কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ইন্টারনেট বন্ধ করার কারণে মহা শক্তিশালী শক্তিকে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এদেশে আর জালিয়াতি কারখানা হবে না বলে প্রধান উপদেষ্টা তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল। কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এখন বুঝতে পারেন ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস। এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহা শক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে। আমরা, আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ লোগো উন্মোচন করেন। পরে প্রধান উপদেষ্টা ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।